আমি আল্লাহ কথা দিলাম আমার বান্দার কোন রকম চিন্তা আমি আল্লাহ দেব না, ভয়ের কোনো আশঙ্কা সেদিন থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বললে হুজুর আর একটু পরিষ্কার হতে হবে, বান্দার ভয় আল্লাহ দেবে না কোথায় বলেছে বলো? কোরআন বলছে, আর একটু আগে চলো, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। কোরআনে পাকের পারা নাম্বার 25 সূরার নাম সূরা যুখরুফ আয়াত নাম্বার 70 একেবারে বাম দিকের পৃষ্ঠার উপর থেকে 4-5টা লাইন পরে রব্বে জুল জালাল শুরু করেন, ইয়া ইবাদি লা খাউফুন। আল্লাহ বলছেন ইয়া মানে ডাকা, ইবাদ মানে হলো বান্দা। আল্লাহ বলছেন আমার বান্দারা শুনে রেখে দাও, ইবাদি লা খাউফুন, তোমার জন্য কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ বলছেন আমার বান্দার জন্য কোনো ভয় নাই। ইয়া ইবাদি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য আমি আল্লাহ কোনো ভয় দিলাম না। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, কারণ আমার যারা বান্দা হবে সুখে দুঃখে আনন্দে নিরানন্দে তারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। আর তারপরে আল্লাহ বলছেন শোনো, তারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। ওয়া কানু মুসলিমিন, তারা মুখরিত মুসলমান হয়ে দুনিয়া ছেড়ে বিদায় নেবে। আল্লাহ পাক বলেন এমন যারা হবে আমি আল্লাহ তাদের ব্যাপারে শুনিয়ে দিলাম, দুনিয়ার জমিন থেকে, শুধু দুনিয়ার জমিন থেকে নিয়ে কবরে হাসরে মিজানে পুলসিরাতে একেবারে জান্নাত পর্যন্ত আমি আল্লাহ তাদের সুসংবাদ দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বললে হুজুর নমুনা শোনান। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। কোরআনে পাকের পারা নাম্বার 24 সূরার নাম সূরা হামিম সাজদা আয়াত নাম্বার 32 একেবারে 32 নম্বর আয়াত বাম দিকের পৃষ্ঠার উপর থেকে দুটো লাইন পড়ে কোরআন নকল করেন আর জানিয়ে দেন আমার বান্দার জন্য আমি আল্লাহ শুনিয়ে দিলাম। যারা কায়নাতের ভিতরে যারা বলে আমার রব হলো আল্লাহ, তাদেরকে আল্লাহ শুনিয়েছেন ক্বালু রাব্বুনাল্লাহ। যারা যাবতীয় কাজের উপরে যারা বলে আমার রব হলো আল্লাহ, আল্লাহ বলছেন আমি তাদেরকে প্রতিটা জায়গাতে প্রতিটা খাতিতে আমি আল্লাহর ফেরেশতা দিয়ে সাহায্য করব, কথা দিলাম। প্রতিটা জায়গায় সাহায্য করব। সেদিনে বদর প্রান্তরে 313 আর সহস্র সহযোগিতা পেয়েছিল। জি পেয়েছিল। হ্যাঁ, ঈমান যদি আমার আপনার ঈমানওয়ালা যদি আমি আপনি এক আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস রাখতে পারি, খোদার কসম আল্লাহ অবশ্যই আমার আপনার উপরে মদদ করবেন। করবেন, অবশ্যই করবেন। আল্লাহ পাক বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ফেরেশতা অবতরণ করব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা,
তারা এসে বলবে আল্লাহর প্যারা বন্ধু, তোমরা আল্লাহর প্যারা বন্ধু, শোনো তোমাদের মুসিবতে আমরা তোমাদের সাথে আছি, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ তোমাদের নাই, আমরা তোমাদের সাথে আছি, একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছি। জোরে বলেন বাবাজি আমার ভাইরা। এজন্য নিজেকে আমাকে আপনাকে ঈমানওয়ালা পরিচয় করে দেখাতে হবে। করব সবাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। ঈমানওয়ালা সিম্পটম কোয়ালিটি হলো নামাজি হবে, বেনামাজি না। আমাদের দেশে অভাব নাই, নামাজ এক ওয়াক্ত পড়ে না, অথচ বলে আমার মতো ভালো মানুষ আর কি কেউ না। আমি রাস্তা এই গ্রামের পাড়ার ভিতরে ঢালাই রাস্তা করে দিয়েছি, আমি টিউবওয়েল বসিয়ে দিয়েছি, আমি ক্লাবে টিভি কিনে দিয়েছি, লোকের মুখে সব গুণগান। আমাদের প্রধান সাহেবের মতো লোকই হয় না, আমাদের মেম্বারের মতো লোকই হয় না। হ্যাঁ না না, ওনার বুকটা ফুলে যাচ্ছে, সত্যি তাই তো। আমি নামাজ পড়ি আর না পড়ি, লোকে সবাই আমাকে সম্মান করে। হ্যাঁ না না, এ সম্মানের কোনো দাম থাকবে না। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম। আল্লাহ পাক বলছেন সম্মান দুনিয়ার মানুষের দেওয়া সম্মান, যদি এর আশা করো রে বোকা, দুনিয়াতে সম্মান পাবে আর কবরে গেলে মুকুর রেডি করা থাকবে। এজন্য আশা না করে আল্লাহর উপরে ভরসা করে চলতে হবে। ঈমানওয়ালার সাহায্য চাইবে, আল্লাহ বলছেন আমি সাহায্য করব না, তা হতে পারে না। ঈমানওয়ালা হলো আমার বন্ধু, আমি আল্লাহ হলাম ঈমানওয়ালার বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ঈমানওয়ালা হলো আল্লাহর বন্ধু, আল্লাহ হলো ঈমানওয়ালার বন্ধু। ঈমানওয়ালাকে আল্লাহ অন্ধকার মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। আর শয়তান হলো বেনামাজির বন্ধু, ইমানি জায়গা থেকে সরিয়ে বেনামাজি ফাহেশা কাজের সাথে জুড়া দেওয়ার জন্য তারা তৈরি। আল্লাহ বলছেন ঈমানওয়ালা থাকবে তো আমি আল্লাহ কুল কায়নাতকে বাকি রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানওয়ালার কত দাম, বিয়ে বাড়িতে বরের কত দাম শুনেছেন আপনারা? বরের দাম আছে না নাই? বিয়ে বাড়িতে বরের দাম আছে। হ্যাঁ, এখন কোনো কারণবশত বরের গাড়িটা রাস্তাতে ফেসে গেছে, এখন যাত্রী আগে পৌঁছে গেছে, গিয়ে বলছে বরকে মোটামুটি কোনো একটা কারণবশত সে আর আসতে পারবে না। আচ্ছা, যাত্রীদের খেতে দেবে বলে মনে হচ্ছে? বলবে গাড়ি ঘুরো, মাংস পালা, এখান থেকে তোদের কোনো চিনি না আমরা। বরের কারণে যাত্রী, তো বর যদি না যায় তো যাত্রীর পরিচয় থাকবে না। তো পৃথিবীতে ঈমানওয়ালা থাকবে না তো গোটা কুল কায়নাত বাকি থাকবে না। এই জন্য বাবাজি আমার ভাইয়েরা, ঈমান আমাকে আপনাকে, ঈমানটা কি মামুলি বিষয়? ঈমানটা কিন্তু মামুলি বিষয় নয়। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। ঈমানটা কি? শুধু এতক্ষণ শুনছি ঈমান ঈমান, ঈমানটা কি? ঈমানের আসল আবিধানিক অর্থ হলো খালেস ভাবে, তার ভিতরে কোনো অংশই থাকবে না, অংশী ছাড়াই এক আল্লাহকে এক বলে বিশ্বাস করে নেওয়া। কি বললাম? আল্লাহকে
এক বলে বিশ্বাস করে নেওয়া তিনি যে সমস্ত ক্ষমতার অধিকারী, তার এই বিশ্বাসকে নিজের দিলে বসিয়ে নেওয়া। আজ আমরা বিশ্বাস করি বটে, বিশ্বাস করি যে আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক, বিশ্বাস করি না? দুনিয়া, আসমান, আখিরাত, জাহান্নাম যাই